এর জন্য সম্পূর্ণ তো দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো বন্দ্যোপাধ্যায়। মূল প্রতারণা করছে কে? তৃণমূল পার্টি, তার সরকার। মূল প্রতারকের নাম মমতা ব্যানার্জি। প্যানেল বাতিল, নিয়োগ বাতিল, ওএমআর বাতিল। 2016 সালে স্কুলের চাকরি পাওয়া 25,753 জনের প্যানেল সোমবার বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। আইনজীবীদের একাংশের ব্যাখ্যা, সেই পরীক্ষার ওএমআরও পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ 2016 সালের পরীক্ষার ওএমআর পুনর্মূল্যায়নের কোনো জায়গায় নেই। চাকরি পেতে হলে আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে, আর যাদের বয়স পেরিয়ে গেছে তারা সেই সুযোগও পাবেন না। এখন প্রশ্ন হলো, এই বিপত্তির দায় কি রাজ্য সরকার এবং এসএসসি এড়াতে পারে? যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য দোষীদের কেন চরম শাস্তি হবে না? আমার মনে হয় যারা যোগ্য তাদের প্রতি অন্যায় করা হবে যদি এই ঘটনা হয়। কারণ তাদেরকে যদি আবার পরীক্ষা দিতে হয় তাহলে তো তারা এবার কোয়ালিফাই করবে কিনা তা তো তারা জানে না বা জানা সম্ভব না। তো আমার মনে হয় যারা যোগ্য তাদের জন্য আলাদাভাবে ভাবা উচিত। সোমবার কলকাতা হাইকোর্টের রায় সামনে আসার পর থেকেই এসএসসির তরফে একটি বিশেষ দাবি করা হচ্ছিল, যেটা আমরা আমাদের যে ডেটাবেস থেকে যেটা দিতে পেরেছি, যেটা সিবিআই মহামান্য আদালতের কাছে দিয়েছে, এটা মিলিয়ে সংখ্যাটা 5,000 মতন। তা 24,000 যদি চাকরি বাতিল হয়, বাকি 19,000-এর সম্পর্কে ধরে নেওয়া যেতে পারে তেমন কোনো অভিযোগ নেই, মানে আমাদের বিচারে তো নেই। তা সেজন্যই রায়টা দেখে বলতে হবে যে নিশ্চয়ই একটা কারণ থাকবে বাকিটা বাতিল করবার। তা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কঠোর রায় অত্যন্ত, যে বাকি 19,000-এর সিলেকশনটা কেন ভুল, এই ব্যাপারে আমরা মানে আপাত দৃষ্টিতে সন্তুষ্ট হতে পারছি না। পাল্টা বিরোধীদের দাবি, এসএসসি কেন এতদিনেও আদালতে অযোগ্যদের নাম জানালো না? আগে থেকে অযোগ্যদের নাম জানালে তো এই পরিস্থিতি তৈরি হতো না। স্বীকার করেছে তারা ঠিক করেছে। এটা কি দুর্নীতি? হ্যাঁ দুর্নীতি। এই চাকরিটা রেকমেন্ডেশন ছিল না, ছিল না। এটা কি প্যানেল এক্সপায়ারি পর হয়েছে? হ্যাঁ হয়েছে। সব তাদের স্বীকার করতে হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের আর স্কুল সার্ভিস কমিশনের দুটো এফিডেভিট দেখলেই বোঝা যাবে যে শিক্ষা মন্ত্রক কতটা কলুষিত। 17টা কারণ যে কোর্ট দেখিয়েছে, যে 17টা কারণে এই পুরো পরীক্ষার ব্যবস্থাটা বাতিল করে দিতে হয়েছে, সেই 17টা কারণ থেকে বোঝা যাচ্ছে যে মুড়ি এবং মিছরিকে আলাদা করা সম্ভব হচ্ছে না, মুড়ি এবং মুরকিকে আলাদা করা সম্ভব হচ্ছে না। সেই জন্যে এই পরীক্ষাটাকে পুরো বাতিল করতে হয়েছে। আমার ধারণা এটা করা সম্ভব হতো। আমার ধারণা যে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার এটা আদালতকে উপযুক্তভাবে সাহায্য করেনি। তারা নিজেরাই চেয়েছে যাতে পুরো পরীক্ষাটা বাতিল হয়ে যায় এবং তারা একটা ফয়দা তুলতে পারে। কিন্তু সরকার আগে মেনে নিত, যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, যারা অন্যান্য কারণে এই চাকরিটা পাওয়ার জন্য ভিন্ন পথ অবলম্বন করেছিল, তাহলে 20,000 মানুষের চাকরি যেত না। যদিও আইনজীবীদের আরেকটি অংশের ব্যাখ্যা, নতুন পরীক্ষা নয়, 2016 সালের ওএমআরই পুনর্মূল্যায়ন হবে। ফলে তার ভিত্তিতে যোগ্য প্রার্থীরা চাকরি পেতেই পারেন। সৌভিক মজুমদার, রুমা পাল ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ।